নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আজকে একটা ডিমের অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম পালং। আগে করেছিলাম পনির পালং, আর আজকে ডিম পালং। একটা প্রেশার কুকার নিয়ে তাতে জল আর লবণ দিয়ে আমাদের যতগুলো ডিম দরকার হবে ততগুলো ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে পালং শাকের গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা কড়াইতে জল গরম করে ওর মধ্যে লবণ দিয়ে জাস্ট গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু ফোটাইনি, ভাপিয়ে নিয়েছি। এই গরম জলেই পালং পাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে যেই নরম হয়ে গেছে তখন জলটাকে আমি পুরোটাই ছেঁকে নেব। নিয়ে পালং শাকগুলো ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করার পরেই মিক্সি করব। তো ঠান্ডা করতে দিলাম। এরপরে আমি একটা মিক্সির বোল নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 4টে লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপরে ঠান্ডা হয়ে গেলে পালং পাতাগুলোও আমি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে একটা বাটির মধ্যে রেখে নেব। এরপরে এক মুঠ ধনেপাতা ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। এটা হারিয়ালি ডিমও বলতে পারেন। এবার একটা কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে আমি ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে ডিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। সব কটা ডিমকেই ধীরে ধীরে ভেজে নিয়ে আমি কিন্তু ভাজা হয়ে গেলে একটা ডিশে তুলে রেখে দেব। এরকম করে আমি পুরো ডিমগুলোকেই ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন 10-12টা রসুন আমি থেতো করে রেখেছিলাম, ওটা তেলের পরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যে বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, পেঁয়াজ আদা লঙ্কার, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা টমেটো কুচি দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে। এরপরে মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে পেস্ট দিয়ে দিলাম, পালংয়ের পেস্টটা। এটাও ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাবে, যতক্ষণ না যাবে ততক্ষণ কষতে হবে, ঢাকা দিয়েও কষতে হবে। এরপরে ডিমগুলোকে আমি ওর মধ্যে ভাজা ডিমগুলোকে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে পুরো ডিমগুলোকেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে যতক্ষণ না মেশানো হবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটা মিষ্টিও দিয়ে দিয়েছি, বাতাসা। এরপরে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, যেহেতু পালং শাক একটু মিষ্টি দিয়েছি। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটা হয়ে গেলে পরে এরপরে আমি আরেকটু টেস্ট করে দেখেছি নুন কম আছে, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি একটা পাত্রে কসুরি মেথি, বড় চামচের 1.5 চামচ কসুরি মেথি ডাস্ট করে ভাজা করে নিয়েছিলাম, মানে জাস্ট ড্রাই রোস্ট, ওটা মিক্স করে আমি দিয়ে দিলাম। পুরো উপর থেকে ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা বাটার দিতে পারেন, আমি বাটার দিইনি। বাটার দিলে আরেকটা সেন্ট বেরোতো। আমি হেলদি করেছি বলে বাটার আর দিইনি। এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।